আসসালামু আলাইকুম। আমার নাম আরফা আক্তার ঋতুপর্ণা। আমি নতুন চ্যানেল করছি। আমার এই চ্যানেলের উদ্দেশ্য হলো আপনাদের শেখার পথকে সহজ করা। নিয়মিত এই চ্যানেলে আপনারা শিক্ষণীয় ভিডিও পাবেন। আজকে খুবই ছোট এবং খুবই অসাধারণ অনুপ্রেরণামূলক একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে গল্প বলবো জুনায়েদ নামে একটি ছেলে। একদিন জুনায়েদ তার বাবার সাথে পাহাড়ি রাস্তায় হাঁটতেছিল। হঠাৎ একটা পাথরে আঘাত পেয়ে সে পড়ে যায় এবং ব্যথায় কুঁকড়ে উঠে বলে, আহ। জুনায়েদের মুখের কথাটা প্রতিধ্বনি করে পাহাড় বলে। জুনায়েদ বুঝতে পারে না আওয়াজটা কে করছে, কোথা থেকে করছে। তখন জুনায়েদ বলল, তুমি আবার কি? পাহাড় উত্তর দিল, তুমি আবার কে? তখন জুনায়েদ বলল, তুমি তো একটা ভীতু। পাহাড় বলল, তুমি তো একটা ভীতু। জুনায়েদ ধরেই নিল সে একটা ভীতু। সেই সময় কান্না করতে শুরু করলো। জুনায়েদের বাবা পাশে থেকে মুস্কি মুস্কি হাসছিলেন। ছেলেকে কি সান্ত্বনা দিবে বুঝতে না পেরে সে ছেলেকে বলল, তুমি আবার কিছু একটা বল। কিন্তু ছেলে নিজের কান্না থামাতে পারছে না। তখন বাবাই বলে উঠল, না জুনায়েদ, তুমি ভীতু নয়, বরং তুমি অনেক সাহসী। পাহাড়ও তখন এটাই বলল, না জুনায়েদ, তুমি ভীতু নয়, তুমি অনেক সাহসী। তৎক্ষণাৎ জুনায়েদ তার ব্যথার কথা ভুলে গিয়ে আবার উঠে দাঁড়ালো। সেই কথাটা থেকে অনুপ্রেরণা পেল সে একজন সাহসী। ব্যথা ভুলে গিয়ে আবার বাবার সাথে হাঁটতে শুরু করল। এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, আমরা যা ভাববো আমাদের সাথে তা হওয়ার চান্স অনেক বেশি। আমরা অন্যকে যা বলবো অন্যর থেকেও আমরা সেই একই কথাই রিপিট পাবো। কাউকে কিছু বলতে গেলে বা আমাদের কোনো কিছু ভাবতে হলে অবশ্যই পজিটিভলি ভাবতে হবে এবং পজিটিভলি কিছু বলতে হবে। এই ছিল আমাদের শিক্ষণীয় ভিডিও। আজকে এই পর্যন্ত। একদিন জুনায়েদ তার বাবার সাথে পাহাড়ি রাস্তায় হাঁটতেছিল। হঠাৎ একটা পাথরে আঘাত পেয়ে সে পড়ে যায় এবং ব্যথায় কুঁকড়ে উঠে বলে, আহ। জুনায়েদের মুখের কথাটা প্রতিধ্বনি করে পাহাড় বলে। জুনায়েদ বুঝতে পারে না আওয়াজটা কে করছে, কোথা থেকে করছে। তখন জুনায়েদ বলল, তুমি আবার কি? পাহাড় উত্তর দিল, তুমি আবার কে? তখন জুনায়েদ বলল, তুমি তো একটা ভীতু। পাহাড় বলল, তুমি তো একটা ভীতু। জুনায়েদ ধরেই নিল সে একটা ভীতু। সেই সময় কান্না করতে শুরু করলো। জুনায়েদের বাবা পাশে থেকে মুস্কি মুস্কি হাসছিলেন। ছেলেকে কি সান্ত্বনা দিবে বুঝতে না পেরে সে ছেলেকে বলল, তুমি আবার কিছু একটা বলো। কিন্তু ছেলে নিজের কান্না থামাতে পারছে না। তখন বাবাই বলে উঠল, না জুনায়েদ, তুমি ভীতু নয়, বরং তুমি অনেক সাহসী। পাহাড়ও তখন এটাই বলল, না জুনায়েদ, তুমি ভীতু নয়, তুমি অনেক সাহসী। তৎক্ষণাৎ জুনায়েদ তার ব্যথার কথা ভুলে গিয়ে আবার উঠে দাঁড়ালো। সেই কথাটা থেকে অনুপ্রেরণা পেল সে একজন সাহসী। ব্যথা ভুলে গিয়ে আবার বাবার সাথে হাঁটতে শুরু করলো। এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, আমরা যা ভাববো আমাদের সাথে তা হওয়ার চান্স অনেক বেশি। আমরা অন্যকে যা বলবো অন্যর থেকেও আমরা সেই একই কথাই রিপিট পাবো। কাউকে কিছু বলতে গেলে বা আমাদের কোনো কিছু ভাবতে হলে অবশ্যই পজিটিভলি ভাবতে হবে এবং পজিটিভলি কিছু বলতে হবে। এই ছিল আমাদের শিক্ষণীয় ভিডিও। আজকে এই পর্যন্ত।